ম্যাথ উইথ সুমিতাতে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1.4 থেকে 3 দাগের কয়েকটি অঙ্ক। 3 দাগের 1 নম্বর অঙ্কে বলছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করো। এখানে অতিভুজের দৈর্ঘ্যটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে নির্ণয় করতে হবে, তাই এখানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা আগে ধরে নিতে হবে। ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে? অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কি এই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে 2 গুণ মানে 2 গুণ x প্লাস 6 সেন্টিমিটার। আর যে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য যে অতিভুজের যে দৈর্ঘ্য দেওয়া আছে 2x প্লাস 6 সেন্টিমিটার, তার থেকে 2 সেন্টিমিটার কম করে দিলে হয়ে যাবে। এটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য। তাহলে সমকোণী ত্রিভুজের বাহু তিনটির মধ্যে কি সম্পর্ক আছে? আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজের মানটাই বলা আছে যে এটা অতিভুজ, কিন্তু লম্ব আর ভূমি আলাদা করে বলা নেই। তাই আমরা যেখানে যে বাহু দুটি আছে বাহু যোগ বাহু করে দেব, বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? বা 2x প্লাস 6 তার হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব আর ভূমি দেওয়া আছে যে, আর এখানে যে মান দুটো দেওয়া আছে লম্ব ভূমির জায়গায় সেই মান দুটো বসিয়ে দিই। x স্কয়ার প্লাস এখানে কত হবে 2x প্লাস 6 মাইনাস 2 তার হোল স্কয়ার। বা এখানে এই বর্গসূত্রটা ভাঙলে কি পাবো আমরা? 4x স্কয়ার প্লাস 24x প্লাস 36। আর এখান থেকে পাবো x স্কয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে হবে 2x প্লাস 4 তার হোল স্কয়ার, বা 4x স্কয়ার প্লাস 24x প্লাস 36 ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এখান থেকে পাবো 4x স্কয়ার প্লাস এখান থেকে 16x প্লাস 16, বা এখান থেকে 4x স্কয়ার কাটা, তাহলে কি পাবো? x স্কয়ার প্লাস 16x প্লাস 16 ইকুয়াল টু এই যে 24। এখানে সাইড চেঞ্জ করে লিখে নিলাম, তাহলে হবে এখানে কত হবে 24x প্লাস 36, বা এক্স স্কয়ার প্লাস 16x প্লাস 16 এখানে হবে মাইনাস 24x মাইনাস 36 ইকুয়াল টু 0। সব এক সাইডে নিয়ে আসা হলো। বা এক্স স্কয়ার 24 আর 16 ক্যালকুলেশন করলে পাবো মাইনাস 8x, আর এখান থেকে পাবো প্লাস 16 আর মাইনাস 36 বাদ দিলে হবে কত? মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাকে দিলাম 1 নং সমীকরণ। অতএব 1 নং সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু, পাশে শ্রীধর আচার্যের সূত্রটা লিখে নিই, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর এখানে বি মানে কত? বি মানে ওখানে মাইনাস 8, এ মানে 1 আর সি মানে মাইনাস 20। তাহলে এই সূত্রে মান বসালে কি পাবো? এই সূত্রে মান বসালে পাবো মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8 তার হোল স্কোয়ার মাইনাস 4
ইন্টু এ মানে 1 আর সি মানে -20/2 ইন্টু 1। তাহলে এখান থেকে হচ্ছে +8 প্লাস মাইনাস 8 8 64, এখানে মাইনাসে মাইনাসে +80/2। এখানে 8 আছে প্লাস মাইনাস √144/2। এখান থেকে হচ্ছে 8 হচ্ছে প্লাস মাইনাস 12/2। এবার এখান থেকে কি এক্স ইকুয়াল টু এটা পেয়েছি, এটা থেকে হয় প্লাস দিয়ে ধরবো নয় মাইনাস দিয়ে ধরবো। তাহলে কি লিখতে পারি, হয় এক্স ইকুয়াল টু 8 + 12/2 অথবা এক্স ইকুয়াল টু 8 - 12/2। এটা ক্যালকুলেশন করলে কত পাবো, এখানে হবে 20/2, অতএব এক্স ইকুয়াল টু 10। আর এখান থেকে কত পাই দেখি, এক্স ইকুয়াল টু -4/2, অতএব এক্স ইকুয়াল টু -2। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হয় না, তাই এটা নট ইকুয়াল টু হবে। এটা কাটা হবে, আমরা এই উত্তরটা পেয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল টু কত ধরেছিলাম, এক্স ইকুয়াল টু ধরেছিলাম ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। তাহলে সেই হিসেবে মানগুলো বসিয়ে দিই। অতএব ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য হবে কত, ক্ষুদ্রতম বাহু 2 গুণ অপেক্ষা 6 বেশি। তাহলে এখান থেকে পাবো কত, 20 আর 6 26 সেন্টিমিটার। আর ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে এই যে অতিভুজ তার থেকে 2 সেন্টিমিটার কম, তাহলে 26 - 2 = 24 সেন্টিমিটার। তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজটা পেলাম তার অতিভুজ হলো 26 সেন্টিমিটার আর দুটো বাহু আছে 10 আর 24। তাহলে উত্তর হিসেবে কি লিখতে পারি, অতএব সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার।